বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন থেকে কচুয়া থানার অন্তর্গত চাঙ্গিনী গ্রামে আমরা আজকে অবস্থান করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অত্র মানবাধিকার সংস্থা সমগ্র বাংলাদেশে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে তাদেরকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। প্রিয় দর্শক, আমি আমার বক্তব্যের শুরুতেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চাঁদপুর জেলার সম্মানিত ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং কচুয়া থানার সম্মানিত অফিসার ইনচার্জ মহোদয় সহ আজকে অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান হেলাল ভাই আমাদের সামনে উপস্থিত আছেন। আমাদের সঙ্গে আছেন কচুয়া থানার এসআই ভাই, পিছনে আছেন রিয়াদ ভাই আছেন, তারপরে সিদ্দিক ভাই আছেন এবং আমাদের লয়ার সুপ্রিম কোর্টের অত্র সংস্থার নিযুক্ত অ্যাডভোকেট মাজহারুল আনোয়ার উজ্জ্বল সাহেব আছেন এবং অত্র এলাকায় যারা আছেন সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমার বক্তব্যের শুরুতে হচ্ছে আমাদের কাছে এখানে ভুক্তভোগী সুমি আছেন। প্রথমে তার সঙ্গে শারীরিকভাবে সম্পর্ক করে বিয়ে হয়। বিয়ের পরে 2-3 বছর পর্যন্ত সে প্রবাসে থাকে। প্রবাসের থেকেই ঢাকায় তার একটা বাসা আছে। ওই ওনার ওয়াইফ, তারও পূর্বে বিয়ে ছিল, তারও বাচ্চা কাচ্চা আছে। তার বাচ্চাদেরকে নিয়েই এই দিদারুল আলম ওই একই বাসার ভিতরে দীর্ঘদিন বসবাস করছেন, ওখানে থাকেন, একটা ঘর ভাড়া দেন। এবং দিদারুল আলমের বাবা যিনি আছেন, বাবা এই বিষয়টার সঙ্গে যে কথা, তার সঙ্গে একাধিকবার রিকোয়েস্ট করতেছে যে এই অভিযোগটা যাতে তুলে নেওয়া হয়, এই বিষয়টি সে দেখবে। কিন্তু এক পর্যায়ে যখন তার দেওয়ালে পিঠ থেকে গেছে, এরপর থেকে শ্বশুরের সঙ্গে সে কোনো কথা না বলে সে আমাদের শরণাপন্ন হওয়ার কারণে আমরা এখানে আজকে সরাসরি পুলিশের সহায়তায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি দিদারের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার চেষ্টা করেছি, কিন্তু তার ফোনে বন্ধ পেয়েছি, তার বাবার ফোনও কালকে বন্ধ পেয়েছি আমরা। এক পর্যায়ে আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেছি যে চেয়ারম্যান সাহেব, আমি আপনার এলাকায় আসতেছি, আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন যাতে করে আমাদের মা বোন সবারই আছে, মেয়ে আছে, সেই দিক লক্ষ্য করে যাতে সে ন্যায়ের বিচারটা পায়, সেই সহযোগিতা আপনি আমাদের করবেন। তো আজকে আমরা যার কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা আশা করি সম্মানিত চেয়ারম্যান সাহেব এখানে আছেন এবং অত্র এলাকায় যারা আছেন, আমরা সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি যাতে এই মেয়েটি যাতে সে তার নির্দিষ্ট তার যে অধিকারটাতে ফিরে পায়, সেজন্য আপনারা সকলে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ারম্যান সাহেব বিষয়ে আপনি জি হ্যাঁ, উনি নাই এখন। আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাচ্ছি যে উনি এই যে বিয়েটা যে করেছে, আপনি জানতেন কিনা এবং আমার কাছে কোনো অনুমতি নিয়েছিল কিনা কোনো কিছু? কয় বাচ্চা? আমার 4 বাচ্চা। 2-3 বছর পর্যন্ত আপনার সঙ্গে তো কোনো যোগাযোগ ছিল না আপনার হাজবেন্ডের? ঢাকায় যখন